ও मार्चदालनि लाइथांजाक जिचुकु सालमारिओ आजकेर फरियाद मुंगै कक्तमा ब्लाइ एबा निउज पेपारनि पुइला ब्लाइओ सिजाक तंमानि सुंदर जायन बर्धित पुरो एलाका थाकबे चिर बंचित आबनो रगैनो তিনি 5 সাল বিধানসভানি বাজেট অধিবেশননি সালদকনি সাল রেফারেন্স পিরিয়ড সুমং তিসাকা এমএলএ গোপাল চন্দ্র রায় বিনি অসুমংনি ফিরকমং রেখা হাসনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এই নিউজটা দেওয়ার জন্য আজকে কোরিয়ার এবং সমস্ত নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, পত্রিকাগুলি ধন্যবাদ জানাই, প্রকৃত তথ্য তুলে ধরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি খরচ করেছেন, কোনটা কার পকেটে গেছে আমরা জানি না, কি ফ্যাক্টস এই নিউজটার পত্রিকাতে আমি রেফারেন্স দিয়েছিলাম। আমি আজকেও খবর নিয়েছি নদীর দক্ষিণ পার আমার খুব প্রিয় সম্মানিত মেয়র উনি ঘোরাঘুরি করেন এই দিকে, ওই দিকে যান, এখানে লেখা আছে, আমি বলছি না, এই পত্রিকায় লেখা আছে। এখন আজকে খবর নিলাম ওয়ার্ড নাম্বার 21, 22, 23, 41, 42, 43, তারপরে আছে 49, 48, 49, 50, 51, স্যার চলতো না, এটা হলো নালার জল ভালো তোলা। মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে বা মন্ত্রীদের বাড়িতে আমাদের এখানে কিছু কিছু ভালো জল আসে। ওই স্বাধীনতার পরে কংগ্রেস যখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছিল, আগরতলি কলেজ একটা, তারপরে জোনামুল হয়েছিল আপনার এই যে বড়দুয়ারি, এরপরে বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায়? আগরতলাতে প্রায় around 5 lakh population, if not more, কিন্তু নতুন জলের ব্যবস্থা কোথায়? আপনি বলেছেন অনেক কাজ করেছেন, ফিজিক্যাল লে করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি তো সব করে দিয়েছেন। আপনার সদলীয় ভাবে আপনাকে ভালো এখানেও ভালো আপনাকে স্যার সবাই ভালো করে, কিন্তু কাজ কি হবে? আমার বক্তব্য মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন কাজ হয়েছে, কিন্তু দিনের বেলা মানুষ ভোজন খায়, এরা কোথায় কাজ হয়েছে? সব লুট হয়ে যাচ্ছে, বাবুদের টাকা নিয়ে যাচ্ছে, কাজ হয়নি। বিধায়কের উন্নয়নের কাজ আমরা করতে পারি না বাবুদের জন্য। আমি মেয়র মহোদয়কে বলেছি, কিন্তু কথা হলো স্যার শহর এই যে ওয়ার্ডগুলি কেন প্রকৃত, কেন পানীয় যুক্ত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস করুন যে ভালো শুদ্ধ জল অ্যাক্সিডেন্ট এরিয়া সাউথ এ এবং নর্থে জিবি এলাকাতে আপনি পানীয় জল দেন। ওকে, ক্লিয়ার, ওকে। আমি বলে দিয়েছি বিষয়টি বর্ধিত পুরো এলাকা, বিশেষ করে ওয়ার্ড নাম্বার 48, 49, 50 এবং 51 উন্নয়নমূলক কাজ সম্পর্কে আমরা সবাই জানি যে 2018 ইংরেজি সালে গ্রাম পঞ্চায়েত থেকে আগরতলা পুর নিগমের এই ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার মেইন উদ্দেশ্য হল সার্বিক উন্নয়ন। 2022 ইংরেজি সালে পুর নির্বাচনের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ড্রেন, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় ইত্যাদি কাজ হাতে নেওয়া হয়েছে এবং গত 3 অর্থ বছর অর্থাৎ 2022 থেকে 23-24 এবং 24-25 অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের অধীনে এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, 15 ফিনান্স কমিশন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, স্পেশাল সিস্টেম ফর স্টেট ইনভেস্টমেন্ট, ওয়াটার মিশন ফর রিজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন, এটা আমরা বলি। এই ওয়ার্ড 48, 49, 50, 51 অনেকগুলো কাজ আছে। এখানে যদি কাজের বিবরণ বলি আমি, 1 নম্বর হচ্ছে রাস্তার কংক্রিট, ঢালাই, ইট, সোলিং, লেবার ব্লক ইত্যাদি, এবং তাতে করে দেখা গেছে প্রায় এটা 12 এর মাধ্যমে হয়েছে প্রায় 20.45 কিলোমিটার এবং বরাদ্দ অর্থ হচ্ছে প্রায় 7,94,98 লক্ষ টাকা। ড্রেনের যে ওপেন কভার আছে সেগুলো 12 এর মাধ্যমে 14.75 5 crore
76 লাখ এখানে বরাদ্দ অর্থ। বিশুদ্ধ পানীয় জলের জন্য অমৃত ওয়ান সেখানেও 59 কোটি 54 লক্ষ টাকা বরাদ্দ আছে। মাঝারি নলকূপ ফিক্রেটিভ ফাইন্যান্স কমিশনের টাইপ এবং আনটাইপ ফান্ড সেখানে 93টা হয়েছে, এর মধ্যে 1 কোটি 67 লক্ষ টাকা। বৈষ্ণব টিলা কমিউনিটি হল সেখানেও ইউটিলিটির মাধ্যমে 61 লক্ষ 73 হাজার টাকা। বৈষ্ণব টিলা সার্বজনীন শৌচালয় সেখানেও এখানে স্বচ্ছ ভারত মিশনের জন্য খরচ করা হয়েছে, স্ট্রিট লাইটের জন্য খরচ করা হয়েছে, তাছাড়া রোড লাইট সেখানেও খরচ করা হয়েছে, হাই মাস লাইট আমতলিতে সেখানেও দেওয়া হয়েছে। টোটাল 76 কোটি 1 লক্ষ টাকা এখানে বরাদ্দ রাখা হয়েছে। এবং এছাড়াও 49-এর যে আমতলি বাইপাস জানেন যে সেখানে আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে সেখানে 150 কোটি টাকা ইউনিক মল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ড্রিম প্রজেক্ট সেখানে অলরেডি 1:1 প্রোডাক্ট সেটাকে সামনে রেখে সেখানে কাজ শুরু হচ্ছে। এবং কাজে এখানে এই কথাটা ঠিক নয় যে বর্ধিত এলাকার মধ্যে কোনো উন্নয়ন হচ্ছে না, মানে সেটা এই কাজগুলো আমি এই কারণে বললাম যে এই যে ওয়ার্ডগুলো আছে সেখানে কি কি কাজ এখন পর্যন্ত আমরা হাতে নিয়েছি। এখানে তাছাড়াও কোনো রকমের যে বর্ধিত এলাকাগুলো সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট সেখান থেকে এডিবি ফান্ডের মাধ্যমে প্রায় 122 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। অনেকগুলো আছে, 122 কোটি টাকার ডিফারেন্ট যে কাজের বিবরণ এখানে আছে, রাস্তা, স্ট্রং ওয়াটার ট্রেন উদ্যান। কাজে মাননীয় বিধায়ক শ্রী বাবু যেটা বলছেন সেখানে উন্নয়ন হচ্ছে,